নমস্কার, আমি রূপা। আমার এক ছোট্ট চ্যানেল স্বাদের ঝাবিতে সকলকে স্বাগত। আজ আমি তেলকই বানিয়েছি, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ইচ্ছে হলো তাই শেয়ার করলাম। কই মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, কারণ সকালেই আমার ছেলের স্কুল। তাকে একটা মাছ ভেজে তরকারি করে দিয়েছিলাম, আর বাদ বাকিগুলো তেলকই করবো বলে রেখে দিয়েছিলাম, তাই এখন করছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তার মধ্যে তেল দিচ্ছি। তেলটাও ভালো করে গরম করতে হবে। আর বন্ধুরা, যেহেতু তেলকই তো একটু তেল বেশি লাগবেই, কার্পণ্য করলে চলবে না। আর কোলেস্টেরলের কথা আজকাল একটু নাই বা ভাবলাম। তেলটা গরম হলেই কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে কালো জিরেটা যখন তেলের সঙ্গে চড়বড় চড়বড় করে ফুটতে শুরু করবে, তখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। অবশ্যই চিড়ে দেবেন, না হলে তেল ছিটকে চোখে মুখে ফোঁসকা পড়ে একাকার। আমার যে কতবার হয়েছে, এই দেখুন কেমন করে ছিটকাচ্ছে। তারপরে আমার কাছে একটু মশলা ধোয়ার জল ছিল, সেটা দিলাম। বাবা, তেলটা এমন গরম হয়ে গেছিল, জলটাকে পেয়ে এসে আরো টকটক করে ফুটতে শুরু করলো। ভালো করে জলটা একটু বেশি পড়ে গেছিল, তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষতে শুরু করলাম। জলটা একটু বেশি তো, একটু শুকনো করতে হবে জলটা। কষতে শুরু করে দিয়েছিলাম। কষতে কষতে তারপরে বন্ধুরা, একটু পোস্ত বাটা দিলাম 3 চামচের মতো। পোস্তটাকে দিয়ে ভালো করে কষাতে হবে, না হলে পোস্তর একটা গন্ধ থাকে। আমার বাড়িতে সেটা কেউ পছন্দ করে না। ভালো করে কষিয়ে পোস্তর গন্ধটাকে সরিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি আরও কোনো রেসিপি জানতে ইচ্ছা করে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে লিখে দিও। আমি অবশ্যই সেই সমস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এবার ভালো করে কষছি। তো পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষতে হবে। তারপরে একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিতে হবে, না হলে ঝাল হবে না। আমার বাড়িতে সবাই খুব ঝাল খেতে পছন্দ করে, তাই চিরা কাঁচা লঙ্কা, লঙ্কা বাটা, গুঁড়ো লঙ্কা সবটাই একটু একটু করে দিই, যাতে রং আর খেতেও ভালো লাগে। সবাই খুব ঝাল খেতে পছন্দ করে, এমনকি আমার ছেলেটাও খুব ঝাল খেতে পছন্দ করে। ভালো করে লঙ্কা বাটাটা দিয়ে কষতে হবে, যাতে লঙ্কা বাটার কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষতে কষতে যখন জলটা একটু শুকিয়ে আসবে, একটু গুঁড়ো লঙ্কা গুলে দিয়ে দিলাম, একটুখানি, বেশি না। দিয়ে আবার ভালো করে কষতে হবে। জলটা যাতে শুকিয়ে শুকিয়ে এসে তেলটা ছেড়ে দেয়, তাই জন্য জলটা ভালো করে কষতে হবে। কষতে কষতে যখন একটুখানি জলটা শুকিয়ে আসবে, আমি আগে থেকে টক দইটা একটু সাদা তেল দিয়ে ফেটিয়ে রেখেছি, না হলে টক দইটা বড্ড ফেটে যায় কড়াইয়ের মধ্যে দিলে। তাই টক দইটা সাদা তেল দিয়ে ফেটিয়ে রেখে সেইটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষতে হবে। তরকারি যত কষাবে ততই তার টেস্ট বাড়বে। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে রঙটাও খুব ভালো আসে। আমার ছেলে আবার রঙটা একটু লাল লাল না হলে তার নাকি আবার ভালো লাগে না, যতই সে স্বাদ হোক না কেন। রঙটা তো আর লাল লাল হতেই হবে যে কোনো মাছের তরকারিতে। তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। দিয়ে ভালো করে কষতে কষতে যখন তেলটা একটু ছেড়ে আসবে একদম ভালো করে, তখন একটুখানি চিনি দিলাম। নুনের বন্ধু, চিনি না দিলে নুন তো রাগ করবে, আর তরকারির ব্যালেন্সটাও না এলে ভালো লাগে, তাই একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার একটুখানি কষে নিলাম। নিয়ে যখন দেখবো যে একটুখানি তেলটা ঠিক ঝোলি উপরে বা গ্রেভির উপরে উঠে পড়েছে, জলটাকে ছেড়ে কতক্ষণ আর জলের সঙ্গে নাচানাচি দাপাদাপি করবে। একটু জলকে ছেড়ে যখন উপরের দিকে উঠে আসছে, তখন আমি একটু গরম জল দিলাম, একটু বেশিই দিলাম গরম জল। না হলে মাছটা তো খুব বড় বড়, আর মাছের পেটে একদম ভর্তি ডিম। সেই ডিমগুলো তো সেদ্ধ হবে না, মাছও সেদ্ধ হবে না। একটুখানি বেশিক্ষণ ধরে না ফোটালে কই মাছটা, এই মাছের ডিমগুলো একদম কাঁচা হয়ে থেকে যায়, তখন আষ্টে গন্ধ হবে, কেউ খাবে না। তাই একটু জল বেশি দিয়ে মাছটাকে দিয়ে ফোটাতে হবে। এখন জলটা দিলাম, একটু ফুটে উঠুক, তারপরে মাছটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছ, তেল, জল সব ফুটে একাকার, নাচতে নাচতে ফুটছে। দেখুন, ফুটতে ফুটতে যখন একটু গ্রেভিটা তোমার
অপেক্ষায় আমি বসে থাকলাম। যখন ফুটতে ফুটতে একদমই দেখুন ঝোল কমে এসছে, যেরকম আপনাদের প্রয়োজন হবে সেই রকমই ঝোলটা রাখবেন। আমি যতটা রেখেছি ততটা রাখার কোনো প্রয়োজন নেই। আপনাদের যতটা লাগবে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। যেরকম মেম্বার সেই রকম আপনাদের রাখাটা উম, যাবে। আমি আমার যতটা প্রয়োজন ততটাই রেখেছি। রেখে এবারে ওই এলে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এবার স্ট্যান্ডিং টাইম দেবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আর যদি কোনো রেসিপি আপনাদের ভালো লাগে বা আপনাদের জানতে ইচ্ছা হয়, প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। দেখুন তেলকই একদম রেডি পাতে যাওয়ার জন্য। এবারে একটুখানি শুধু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম আমি রেখে দিয়েছি। চাপাটা দিয়ে রেখেছি যাতে ওই কাঁচা লঙ্কার গন্ধটা চারিদিকে মাছের গ্রেভির মধ্যে ছড়িয়ে পড়ে। একদম রেডি আমার তেলকই পাতে যাওয়ার জন্য।